হেলথ পয়েন্টের লোকজনকে বেল নেওয়ার পরে পাওয়া যাচ্ছে না। এবার স্বদেশ কি বিদেশ সেটা পুলিশকে জিজ্ঞেস করলে ভালো বলতে পারবে। যেটুকু ভাষা খবর পাচ্ছি সেটার পুষ্টিকরণ করতে পারবো না, কিন্তু মনে হচ্ছে তারা দেশের বাইরে। বেআইনিভাবে রক্ত এবং প্লাজমা পাচারকাণ্ডে নয়া মোড়। লাইসেন্স বাতিল হতে রাতারাতি উধাও ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের দুই কর্তা। ড্রাগ কন্ট্রোলের তরফে লাইসেন্স বাতিল হতে রাতারাতি উধাও দুই কর্তা। জামিন নিয়ে গা ঢাকা দিয়েছেন দুই কর্তা, আবার পালাতে পারেন দেশের বাইরেও, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী। বেআইনিভাবে রক্ত এবং প্লাজমা পাচার চক্রে নয়া মোড়। লাইসেন্স বাতিল হতে রাতারাতি উধাও ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের দুই কর্তা। হেলথ পয়েন্টের লোকজনকে বেল নেওয়ার পরে পাওয়া যাচ্ছে না। এবার স্বদেশ কি বিদেশ সেটা পুলিশকে জিজ্ঞেস করলে ভালো বলতে পারবে। যেটুকু ভাষা খবর পাচ্ছি সেটার পুষ্টিকরণ করতে পারবো না, কিন্তু মনে হচ্ছে তারা দেশের বাইরে। কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিলল না বিদেশ যাত্রার অনুমতি। এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রায় 16টি মামলা আছে, কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বললে কি করবেন? এরপর মামলাই খারিজ করে দিল আদালত। আর এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মিলল না বিদেশ যাত্রার অনুমতি। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাই খারিজ করে দিল আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? পেলিয়ার কোথায় যাবেন? উনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। আইনজীবীদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন মূলত 3টি কারণে আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। প্রথমত, মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের পরামর্শ মাফিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমের মেডিকেল বোর্ডের সামনে হাজির হতে চান না। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন রয়েছে, ফলে সেই মামলায় অদূর ভবিষ্যতে তাকে ডেকে পাঠালে সেই মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে। এবং তৃতীয়ত, এর আগে কণ্ঠস্বর মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের নির্দেশকে অমান্য করার একটা অভিযোগ পুলিশের তরফ থেকে করা হয়েছে। বুধবার আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। বৃহস্পতিবার দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। শুক্রবার এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। তখন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসএসকেএমে যাবেন না। তখন বিচারপতি বলেন, এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন সেখানেও যেতে পারেন। বিচারপতি আরও বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয়, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে, তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। তৃণমূলের খোকা বাবুর তার তো পয়সা কোনো অভাব নাই, সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে। এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। দেখুন, এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে। এ বিষয়ে কেন মন্তব্য করব? সাম্প্রতিক অতীতে কণ্ঠস্বর মামলায় হাজিরা দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টালবাহানার প্রসঙ্গও বুধবার তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সৌভিক মজুমদার, ঝিলম করঞ্চাই ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি খারিজ হয়ে গেছে হাইকোর্টে। আর এই আবহে চাঞ্চল্যকর দাবি করলেন মদন মিত্র। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে বিদেশ যেতে চেয়েছিলেন। মদন মিত্র দাবি ঘিরে চরমে চাপানুতর। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে। হাইকোর্টের নির্দেশের পরও এসএসকেএমের চিকিৎসা করাতে যাননি। নির্দেশকে চ্যালেঞ্জ করে ছুটেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সেই মামলা ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এবার কলকাতা হাইকোর্টেও বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর এই আবহেই বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল। তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না কেন? সত্যি কি তাহলে বিদেশ যেতে মরিয়া হয়ে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিজেপির সঙ্গে সেটিং পর্যন্ত করতে রাজি ছিলেন তিনি? এই প্রসঙ্গে আরো চাঞ্চল্যকর দাবি করেছেন মদন মিত্র। এটা ধরে নিয়েই বলছে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এটা ধরে নিয়েই বলছে দ্যাট উই ওয়ার সেন্ট বাই শুভেন্দু, মানে আমরা শুভেন্দুর লোক হয়ে গেছি, মানে আমাদের শুভেন্দু পাঠিয়েছে, মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কুণাল ছিল, কুণাল পুরোটাই তো, আমি আর কেউ ছিল, নো থার্ড পার্টি, নো ফোর্থ পার্টি। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। এখানেই থামেননি মদন মিত্র, আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আপনি এবং কুণাল ঘোষ যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব শুনে উনি তো মানেননি, মানলে মানেননি নয়, আমাদের বলেছেন কথা বলে জানাবে। পরের দিন জিজ্ঞেস করেছেন কি হলো, বললো আমাদের শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল, যে শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। তারপরের দিন আমাদের বললো কি হলো, বলেছিলাম না ওরা ছাড়বে না আমায়, ও আমার ট্রিটমেন্ট করাবার জন্য বিদেশ যেতে দেবে না। মদন মিত্রর দাবি ঘিরে রহস্য আরো ঘনীভূত হলো। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের পর দল যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে এবং বৃহত্তর ষড়যন্ত্রের মুখে ছিল, দল এবং দলের কর্মীদের রক্ষা করার জন্য আন্তরিকভাবে কিছু চেষ্টা হয়েছিল। শুধু মদনদাকে বলবো, আজকে হয়তো তুমি আমাদের বৃত্তে নেই, আমাদের বৃত্তে থাকাকালীন কখন কি আলোচনা হয়েছে তার অংশবিশেষ তুলে ধরা যায় না। অনুরোধ করব মদন মিত্রের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। ইলেকশনের পর দল যখন নানা ধরন প্রতিকূল পরিস্থিতির মধ্যে এবং বৃহত্তর ষড়যন্ত্রের মুখে ছিল, তখন দল এবং দলের কর্মীদের বিভিন্ন জায়গায় রক্ষা করার জন্য আন্তরিকভাবে কিছু চেষ্টা করেছি। কিভাবে কি চেষ্টা করেছি তার ব্যাখ্যা আমি দেবো না। আর দলের মধ্যে যদি কারোর সঙ্গে কোনো কথোপকথন, কথার পিঠে কথা, তার আগের একটা প্রেক্ষিত থাকে, তার পরের একটা প্রেক্ষিত থাকে হয়, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। মদন মিত্র তিনি আজ আমাদের বৃত্তে নেই, তিনি গেছেন। আমি শুধু মদন মিত্রকে অনুরোধ করব যে আপনি তো এত সিনিয়র, কোনো একটা ফেজে কোনো একটা বিষয়ে যদি কোথাও কোনো কথা হয়ে থাকে, সেগুলো এইভাবে হয় না, তাহলে লোকের সঙ্গে লোকের ব্যক্তিগত সম্পর্ক বলে আর কেউ কাউকে বিশ্বাস করবে না। ফলে আমি মদনদাকে অনুরোধ করব যে দলের মধ্যে যখন আমরা একসঙ্গে পাশাপাশি বসে দল কর্মী সকলকে বাঁচানোর বিভিন্ন ধরনের প্রসেসে আমরা চেষ্টা করেছি, আমি এ বিষয়ে ভেতরের বৈঠক নিয়ে আমি একটি শব্দও বলবো না। আমি শুধু মদনদাকে বলবো, মদনদা তুমি আজকে হয়তো আমাদের বৃত্তে নেই, কিন্তু আমাদের বৃত্তে থাকাকালীন কখন কোন দিন কোন কি আলোচনা, তার অংশবিশেষ তুলে ধরে
আমি সেই জায়গাটাতে অনুরোধ করব, এটা করা যায় না। গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র অনেক আগে দেশ ছেড়েছেন। মাটি চুরি, দুর্নীতি সহ একাধিক মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের এখনও কোনো খোঁজ মিলছে না। আর এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। ওই যে একটা জিদে দাঁড়িয়ে গেল যে আমাকে বিদেশ যেতেই হবে, আমি যাবই। এখন দেখো, একটা তুমি লুকিয়ে ব্যাংকক হয়ে, নেপাল হয়ে, ভানুতুতু হয়ে তুমি জামাইকা পালিয়ে যেতে পারো। ভোটে ভরাডুবির পর একের পর এক মামলার চাপে বিধ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে তার বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্র গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার একাধিক কেলেঙ্কারিতে যিনি অভিযুক্ত, কেন্দ্রীয় এজেন্সি যাকে হন্যে হয়ে খুঁজছে, সেই বিনয় মিশ্র নাকি ভারতের গণ্ডি ছাড়িয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। আজও তাকে ধরতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি, ধরাছোঁয়ার বাইরে তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও উধাও, তাঁকেও খুঁজছে পুলিশ। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানের ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। 13 জুন থেকে তাঁকে খুঁজছে পুলিশ। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় মঙ্গলবার তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি, কিন্তু সুমিত রায়ের এখনো কোনো খোঁজ নেই। এই পরিস্থিতিতে বুধবার সুমিতের ঠিকানায় পৌঁছয় এবিপি আনন্দ। গতকাল শালবনী থানার মামলায় সিআইডি তদন্তকারী আধিকারিকরা নিউ আলিপুরের এই বাড়িতে এসেই তল্লাশি অভিযান চালান। তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল এবং অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারা বাড়ির মধ্যে যান। বাড়ির বারান্দা এবং ছাদে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ আবার আমরা সুমিত রায়ের বাড়ির সামনে এসেছি। সুমিতবাবু বাড়িতে আছেন? সুমিতবাবু বাড়িতে আছেন? দুটো গেট সম্পূর্ণ বন্ধ, বাড়ির কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এর আগে তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ। পালিয়ে গেল কেন? তাড়াতাড়ি সবকিছু কোথায় গেছে? 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেছিল পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের দুটি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। যদি কেউ মনে করেন যে এটা এখান থেকে আমি ওই জায়গাটা বেস্ট ট্রিটমেন্টটা পাবো, যদি কেউ চেষ্টা করেন, তো সেই তার সঙ্গে হসপিটালের ব্র্যান্ড নেম দিয়ে, এবার আপনি বলুন সবকটা হসপিটাল প্রাইভেট বা সরকারি সবকটাই যদি সমান হয়, তাহলে মানুষ বেছে বেছে এটা না হলে ওটা, না হলে সেটা, এটা যান কেন? আমাদের সরকার যথেষ্ট কঠিন স্ট্রং সরকার, কারণ মানুষ আমাদের এদের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং এদের যা দুর্নীতি আছে, যতক্ষণ না দুর্নীতি সামনে আসবে এদেরকে ভারত থেকে যেতে দেওয়া হবে না। অনেক আগেই দেশ ছেড়েছেন গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। খোঁজ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। মৈত্রকর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কখনো অযোগ্যদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ, কখনো আবার ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া সেবাশ্রয় নিয়ে কাঁড়ি কাঁড়ি অভিযোগ করেছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ইমেল করে অভিযোগ জানিয়েছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলে। তারই প্রেক্ষিতে বুধবার তাকে ডেকে পাঠায় মেডিকেল কাউন্সিল। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে সাক্ষ্য গ্রহণ। সেবাশ্রয় তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির, কিন্তু পালাবদলের পর অভিযোগ তারই ছত্রে ছত্রে লুকিয়েছিল বেনিয়ম দুর্নীতি। থানা থেকে আদালত, রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে ন্যাশনাল মেডিকেল কমিশন, জল গড়িয়েছে বহুদূর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেবাশ্রয়ের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তুলেছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেই অভিযোগ খতিয়ে দেখতেই বুধবার রাজ্য মেডিকেল কাউন্সিলে ডেকে পাঠানো হয়েছিল তাকে। হলো সাক্ষ্য গ্রহণ। ডিএম এর কি নলেজে ছিল না, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নলেজে ছিল না, স্বাস্থ্যমন্ত্রীর নলেজে ছিল না। সেই জন্য তদন্তের সুবিধার জন্য এবং তাদের ভূমিকা কী ছিল, প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, দুজন ডিএম ছিলেন অরবিন্দ কুমার এবং সুমিত গুপ্তা, এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় আনতে বলেছি।
প্রথমে সেবাশ্রয় নিয়ে অভিযোগ, এরপর কোভিড টেস্টে অনিয়মের অভিযোগ। মোট 2 দফায় রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানান অভিজিৎ দাস ববি। সেবাশ্রয় নিয়ে তার অভিযোগের ভিত্তিতে পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি গঠন করে রাজ্য মেডিকেল কাউন্সিল। গত 28শে জুলাই একটি বৈঠকও করে এই কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয় অভিজিৎ দাস ববির পর ধাপে ধাপে ডেকে পাঠানো হবে 2 জন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসককেও। এরপর বুধবার সাক্ষ্য গ্রহণের জন্য ডেকে পাঠানো হয় ডায়মন্ড হারবারের বিজেপি নেতাকে। যেটা জানা যাচ্ছে যে পরবর্তীকালে পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি তার বক্তব্য এবং সাক্ষ্য দেখে এর সঙ্গে যে প্রশাসনের ব্যক্তিরা যুক্ত ছিলেন এবং স্বাস্থ্য দপ্তরের ব্যক্তিরা যুক্ত ছিলেন তাদেরকেও ডাকবেন, এবং যে সমস্ত চিকিৎসক সেখানে পরিষেবা দেওয়ার জন্য যুক্ত হয়েছিলেন এবং পিসিপিএনডিটি অ্যাক্ট যে ভায়োলেট হয়েছে তার জন্য যা যা করা দরকার এবং সেই তদন্তে তারা এগিয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা একটা সম্পূর্ণভাবে বেআইনি ক্যাম্প। এখানে যারা কাজ করেছিলেন সেই কাজ করাগুলো বেআইনি। আরও যারা ওখানে কাজ করেছিল, যারা এমবিবিএস ডাক্তার, কারণ আমরা শুধু এমবিবিএস ডাক্তার, দোজ হু আর রেজিস্টার্ড আন্ডার আওয়ার কাউন্সিল, তাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারি। উনি অনেক নাম দিয়ে গেছেন। এর আগে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে ওই ইমেলে অভিযোগ জানান তিনি। তাতে বেআইনিভাবে ইউএসজি করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগের পাশাপাশি ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা, রোগী নিরাপত্তা সহ একাধিক অভিযোগ জানান তিনি। ডায়মন্ড হারবারের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলেছে অভিষেক ব্যানার্জি। কত লোকের কিডনি খারাপ করে দিয়েছে, কত লোকের লিভার খারাপ করে দিয়েছে তার নেই ঠিক। এর আগে সেবাশ্রয় নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিত তদন্তের দাবিতে রাজ্য মেডিকেল কাউন্সিলকে ইমেল করে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। তার ভিত্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে জানানো হয় এই সংক্রান্ত আরও কোনো তথ্য কারো কাছে থাকলে যেন পাঠানো হয়। এরপরই ইমেল মারফত অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এই ধরনের মেডিকেল ক্যাম্পের মধ্যে কোনো কঠিন চিকিৎসা হয় না, তারা সেগুলো রেফার করে দেওয়া হয়। তারপরে এখন যদি বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, এই ক্যাম্পের মাধ্যম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা হতে পারে, কিন্তু কোনো দুর্নীতির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে যোগ পাওয়া যাবে না। এগুলো রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে কি পদক্ষেপ নেবে রাজ্য মেডিকেল কাউন্সিল সেটাই দেখার। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।